আমার শ্রেণীর ছাত্রছাত্রী আমি দীপান্বিতা ম্যাডাম আজকে জিওগ্রাফি নয় হিস্ট্রির প্রজেক্ট দেব। তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো সেমিস্টার 2 একদম সমস্তটাই রেডি করা আছে। তোমরা কি লিখবে, কি কি ছবি আঁকবে পুরোটাই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করা হবে। প্রকল্প বা প্রজেক্ট হিস্ট্রি বিষয়ের বা ইতিহাস বিষয়ের প্রকল্প বা প্রজেক্ট তোমাদের কি হবে তার একটা সম্পূর্ণ উপস্থাপনা, কি কি লিখবে, কি কি আঁকবে এবং তোমরা আগেও প্রজেক্ট করেছো তার ফ্রন্ট পেজ কেমন হবে এবং লাস্টের পেজ কেমন হবে পুরোটাই। প্রজেক্টের যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে আদিম মানুষের বিবর্তনের একটি সময়কাল তৈরি। তোমরা ভূমিকাতে কি লিখবে? সাধারণভাবে এপের থেকে মানুষের রূপান্তরের ইতিহাস পাওয়া যায়। আমি তোমাদেরকে যদি সম্পূর্ণটা একটা দেখিয়ে নিই তাহলে তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারবে। দেখো এখানে কোন কোন ছবিগুলো হবে সেই ছবিগুলো কিন্তু সম্পূর্ণ করে দেওয়া আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ড্রায়োপিথেকাস, এখানে রামাপিথেকাস। এই যে মিলিয়ন মিলিয়ন বছর আগে মানুষের যে বিভিন্ন রূপ আদিম মানুষ পর্যন্ত সমস্তটাই কিন্তু এখানে ছকের মাধ্যমে তুলে ধরা আছে এবং এই ছকের সাইডে তোমরা আরেকটা বাড়তি ছক করে এই যে ছবিগুলো করে দেয়া আছে ছবিগুলো কিন্তু জুড়ে দেবে। এখানে দেখো আধুনিক মানব আসার আগে ড্রায়োপিথেকাস, রামাপিথেকাস, অস্ট্রালোপিথেকাস, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, নিয়ান্ডারথাল মানব, ক্রো-ম্যাগনন মানব, তারপরে আধুনিক মানুষ। তোমরা ছবিগুলো যদি দেখো এখানে আমি যেই যেই পর্যায়টা বললাম মানুষ একদম বানরের মতো অবস্থায় ছিল সেখান থেকে আস্তে আস্তে কিভাবে আধুনিক মানুষের রূপ পেয়েছে। তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এই যে ছবিগুলো আছে এই ছবিগুলোকে কেটে এক একটা যুগের পাশে মানে এক একটা যুগে যে রকম মানুষ ছিল তার ছবিটাকে এইখানে একটা ছক করে পাশে জুড়ে দিতে পারো, তাহলে ওই ছবিটা কেটে নিয়ে তোমাদের কাজে লেগে যাবে। তাছাড়া তোমরা এইটাকেও কেটে কাজে লাগাতে পারো, সেই কারণে আমার এই ছবিগুলো আলাদা আলাদা করে দেওয়া। তো বুঝতেই পারছো সম্পূর্ণ প্রকল্পটা রেডি আছে, তাই অবশ্যই এক্ষুনি পরে ভুলে যেতে পারো, এক্ষুনি ভিডিওটাতে একটা লাইক করে দাও এবং এই ভিডিওটা অর্থাৎ তোমরা ইতিহাসের প্রজেক্ট বানাতে গিয়ে হয়তো হিমশিম খাচ্ছ, কারণ কি লিখবে কি ছবি আঁকবে খুঁজে পাচ্ছ না। আমি যেহেতু সম্পূর্ণটা তোমাদের সামনে তুলে ধরছি তোমার বন্ধুদেরও কাজে লাগবে, অবশ্যই বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও। আর তুমি যদি চ্যানেলে আজকেই প্রথম এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ শুধুমাত্র ক্লাস নয় সঙ্গে পিডিএফ দেয়া অর্থাৎ সমস্ত নোটস, জিওগ্রাফির 4th সেমিস্টারের অনলাইন ক্লাস ঠিক বলবো না, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে স্ক্রিনে দেওয়া আমার নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করলে সমস্ত পিডিএফ গুলো পেয়ে যেতে পারবে। এখানে তোমরা কি কি লিখবে? সাধারণভাবে এপের থেকে মানুষের রূপান্তরের ইতিহাস পাওয়া যায়, অর্থাৎ এপ বা বন মানুষ আর মানুষের মাঝে বিরাট ব্যবধান থাকলেও কিছুটা যোগসূত্র পাওয়া যায়। পৃথিবীর বিভিন্ন জায়গায় জলবায়ু ও পরিবেশগত কারণে আদিম মানুষের নানা প্রজাতির অস্তিত্বের কথা জানা যায়, তবে আধুনিক মানব বিবর্তনের ইতিহাস লক্ষ লক্ষ বছরের রূপান্তরের ফল। এ নিয়ে বিভিন্ন বিজ্ঞানী ও গবেষকদের মধ্যে বিভিন্ন মতভেদ পাওয়া যায়। আধুনিক মানুষের উৎপত্তি স্থান ও সময়কাল প্রাথমিকভাবে, এটা একটু খেয়াল রাখো, এখানে মুখস্থের কিছু নেই তবু খেয়াল রাখতে বলছি, প্রাথমিকভাবে ইউরোপকে মানুষের উৎপত্তি স্থান হিসেবে গণ্য করা হয়, কিন্তু পরবর্তীকালে মানব বিবর্তনের ধারার বিভিন্ন জীবাশ্ম ঘটিত প্রমাণ এশিয়া ও আফ্রিকা থেকে আবিষ্কৃত হওয়ায় এই অঞ্চলকে অর্থাৎ এশিয়া এবং আফ্রিকাকে মানুষের উৎপত্তি স্থান হিসেবে ধরা হয়। মধ্য এশীয় দেশগুলি থেকে প্রাচীনতম মনুষ্যগোত্রীয় জীবের জীবাশ্ম পাওয়া যায়, সম্ভবত এশিয়াতেই মানুষের প্রথম আবির্ভাব ঘটেছিল বলে মনে করা হয়। আবার অনেক বিজ্ঞানীর মতে মানুষের আবির্ভাবের স্থান হিসেবে আফ্রিকাকেই গণ্য করা হয়, তার মানে এশিয়া এবং আফ্রিকা এটা নিয়েই কিন্তু সবচেয়ে বেশি কথা উঠেছে। বিজ্ঞানী ইউজিন এবং ওয়াসবার্নের মতে দক্ষিণ পূর্ব এশিয়া এবং আফ্রিকাতেই সম্ভবত আদিম মানবের উৎপত্তি হয়েছিল। আধুনিক বিজ্ঞানীদের মতে জুরাসিক পর্যায়ে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে প্রথম মানুষের উদ্ভব ঘটেছিল। এশিয়া, আফ্রিকা, ইউরেশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে এপ ও মানুষের সাধারণ পূর্বপুরুষ। এখানে তোমরা একটু ইচ্ছা করলে কমিয়ে দিতে পারো, আমি সমস্ত ঘটনাটাই তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা যেরকম মনে করবে সেরকম ভাবে তোমরা তোমাদের বড় বা ছোট করে নিতে পারো। পূর্বপুরুষ
ড্রায়োপিথেকাসের জীবাশ্ম পাওয়া গিয়েছিল। এর থেকে ধারণা করা যায় আজ থেকে প্রায় 25 মিলিয়ন বছর পূর্বে অর্থাৎ মায়োসিন ইপকে এরা পৃথিবীতে ছিল। মায়োসিন ইপকের শেষের দিকে রামাপিথেকাসের আবির্ভাব ঘটেছিল, যাকে মানব বিবর্তনের গোড়ার অবস্থা বা প্রথম আদিম মানব হিসেবে গণ্য করা হয়। পৃথিবীতে এদের অস্তিত্ব ছিল আজ থেকে প্রায় 15 থেকে 16 মিলিয়ন বছর পূর্বে। এদের জীবাশ্ম প্রথম আবিষ্কৃত হয়েছিল ভারতবর্ষের শিবালিক পাহাড়ে। প্রসঙ্গত উল্লেখ্য যে এপ জাতীয় প্রাণীদের সঙ্গে ড্রায়োপিথেকাসের অধিক সাদৃশ্য ছিল, কিন্তু রামাপিথেকাসের সঙ্গে আধুনিক যে মানুষ তার অধিক সাদৃশ্য পাওয়া গেছে, তাই রামাপিথেকাসকেই প্রথম আদিম মানব বলা হয়। পরবর্তীকালে বিবর্তনের বিভিন্ন ধারা অতিক্রম করে প্লিস্টোসিন ইপকের শেষের দিকে অর্থাৎ আজ থেকে প্রায় 25,000 বছর পূর্বে আধুনিক মানব, যেটা হোমোস্যাপিয়েন্স, তাদের আবির্ভাব ঘটেছিল। তাহলে এবার প্রকল্পের উদ্দেশ্য, তোমরা ভূমিকাতে ওটা লিখবে, একটু কমিয়েও নিতে পারো। প্রকল্পের উদ্দেশ্য বা এই যে প্রকল্পটা করছি তার অবজেক্টিভস গুলো কি কি, কিভাবে আদিম মানুষ বিবর্তনের মাধ্যমে আদিম মানুষ কিভাবে আধুনিক মানুষে রূপান্তরিত হয়েছে সে সম্পর্কে ধারণা লাভ করা, মানুষের উৎপত্তির সঠিক সময়কাল সম্পর্কে একটি স্পষ্ট ধারণা লাভ করা, ধারাবাহিক বিবর্তনে মানুষের উৎপত্তির সময় থেকে বিভিন্ন সময়কালে পরিবর্তনের মাধ্যমে পৃথিবীতে কোন প্রকার মানুষের আবির্ভাব হয়েছিল তার একটি ক্রমিক পর্যায় তৈরি করা, বিবর্তনের সময় ক্রমান্বয়ে মানুষের বিভিন্ন বৈশিষ্ট্যের আবির্ভাব ও বিলুপ্ত হওয়ার বিষয়গুলি, মানে বিবর্তনের সময়ে মানুষের কি কি বৈশিষ্ট্য এসেছে এবং কোন পর্যায়ে কোন কোন বৈশিষ্ট্য চলে গেছে সেগুলি পর্যবেক্ষণ করা, কোন জীবের ফসিল বা জীবাশ্ম কিভাবে ওই জীবের বিবর্তনের ধারা তৈরিতে সাহায্য করে সে সম্পর্কে জ্ঞান লাভ করা, কোন দেশ থেকে প্রাপ্ত জীবাশ্মগুলি মানুষের বিবর্তনের ক্রমিক পর্যায়ে তৈরিতে সাহায্য করেছিল তা জানা। তাহলে এগুলো হচ্ছে প্রকল্পের উদ্দেশ্য। তাহলে প্রথমে গেল ইন্ট্রোডাকশন, তারপরে উদ্দেশ্য, এরপরে প্রকল্পের গুরুত্ব। এগুলো কিন্তু এক একটা পেজে তোমরা সুন্দর হাতের লেখায় সুন্দর করে লিখবে। প্রকল্পের গুরুত্ব বা ইম্পর্টেন্স অফ প্রজেক্ট। আফ্রিকার মাটিতে আজ থেকে প্রায় 35 লক্ষ বছর আগে জঙ্গলে বসবাসকারী এপ বা বন মানুষ থেকে প্রথম মানুষের আবির্ভাব হয়েছিল। এরাই হলো আদিম মানব এবং সেখান থেকে ক্রমে তারা বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে ছড়িয়ে পড়েছিল। বিভিন্ন সময়ে উৎপন্ন হওয়া মানুষগুলির গঠন, আচার আচরণ, প্রকৃতি ও খাদ্যাভ্যাস কেমন ছিল সেগুলি এই বিবর্তন থেকে সহজেই জানা যায়। সেই সময়কার জলবায়ু, পরিবেশ ও প্রকৃতিকে তারা শারীরিক গঠন অনুযায়ী মানিয়ে নিয়ে বা অভিযোজন ঘটিয়ে বহুকাল পর্যন্ত টিকেছিল। এই বিবর্তনের বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ থেকে আবিষ্কৃত হওয়া মানুষের আংশিক বা সম্পূর্ণ জীবাশ্মগুলির মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য, মিল এবং অমিল দেখে বিজ্ঞানীরা মানুষের বিবর্তনের ধারার একটি সুস্পষ্ট রূপরেখা তৈরি করতে সক্ষম হয়েছেন। কিছু কিছু ক্ষেত্রে বিজ্ঞানীদের মধ্যে এখনো মত পার্থক্য রয়ে গিয়েছে, তবে বিজ্ঞানীরা এখনো নিরন্তর গবেষণা করে চলেছেন এবং ভবিষ্যতে মানুষের উৎপত্তি থেকে অর্থাৎ আদিম মানব থেকে বর্তমান মানব বা আধুনিক মানবের ক্রমবিবর্তন বা অভিব্যক্তির একটি সঠিক ধারণা পাওয়া সম্ভব হবে। এটি হচ্ছে প্রকল্পের গুরুত্ব। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, দেখে তোমরা লিখে নিবে। এরপরে কর্ম পরিকল্পনা, কি কি করবে। আদিম মানুষের বিবর্তনের এই বিষয়টিকে নিয়ে প্রকল্প রচনা করার জন্য বিভিন্ন সহায়ক গ্রন্থ জোগাড় করে নিয়ে সেগুলি থেকে ওই সম্পর্কে বিভিন্ন সঠিক তথ্য সংগ্রহ করেছি। তোমরা যেটা করেছো বলে বলছো সেটা আসলে অ্যাকচুয়ালি আমি নিজেই করে দিয়েছি, ফলে এটা তোমাদেরকে লিখতে হবে। এছাড়া এটাও লিখতে হবে যে আমরা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ইন্টারনেটের সাহায্যও নিয়েছি এই প্রকল্পটা তৈরিতে। এরপরে তথ্য সংগ্রহ, বিভিন্ন গ্রন্থ থেকে এপ থেকে মানুষের উৎপত্তি ও উৎপন্ন আদিম মানব থেকে আধুনিক মানব পর্যন্ত বিভিন্ন সময়কালে বিভিন্ন তথ্য সংগ্রহ করে মানুষের বিবর্তনের একটি সঠিক ধারা তৈরি করা হয়েছে। এগুলি ক্রমিক পর্যায়ে চিত্রসহ লিপিবদ্ধ করা হলো। নাম কি? ড্রায়োপিথেকাস, যেটা প্রথমেই বললাম, 15 থেকে 25 মিলিয়ন বছর আগে অর্থাৎ মায়োসিন যুগে। উচ্চতা এদের ছিল 4 ফুট বা 1.2 মিটার। এদের করটির আয়তন ছিল 400 সিসি। প্রধান বৈশিষ্ট্য অর্থাৎ ড্রায়োপিথেকাস মানুষের যে আদিম পূর্বপুরুষ তাদের কি বৈশিষ্ট্য ছিল? গরিলার মতো দাঁত, দীর্ঘ ক্যানাইন, বানর ও মানুষের পূর্বপুরুষ হিসেবে এরা গণ্য হতো। মুখমণ্ডল প্রগ্নেথাস প্রকৃতির, ক্যানাইন দাঁত বড় তীক্ষ্ণ, সংযুক্ত নাক, প্রশস্ত মুখগহ্বর, হাত ও পায়ের দৈর্ঘ্য সমান, সে যেরকম আমরা বানরের দেখি সেই রকমই, হাত পা দুটোই সমান সমান। সোজাভাবে দাঁড়াতে, আমরা আধুনিক মানুষ যেমন দাঁড়াতে পারি, এরা সোজাভাবে দাঁড়াতে পারতো না।
আমি ছবিগুলোতে আগেই দেখিয়েছি, সোজাভাবে দাঁড়াতে অক্ষম, আঙুলের উপর ভর দিয়ে চলাফেরা করত, খাদ্যাভ্যাস কি নরম পাতা ফল। তার মানে একদম আদিম মানুষ কিন্তু গাছের পাতা খেত এবং ফল খেত। এরপরে রামাপিথেকাস 10 থেকে 15 মিলিয়ন বছর আগে। আমরা ধীরে ধীরে আধুনিক মানুষের দিকে যাচ্ছি, তাই একদম বহু পূর্ব থেকে, অর্থাৎ 15 থেকে 25 মিলিয়ন বছর আগে, তারপরে আমরা 10 থেকে 15 মিলিয়ন বছর আগে রামাপিথেকাস যাদের কথা বলছি তাদের উচ্চতা ছিল 4 ফুট বা 1.2 মিটার, করটির আয়তন 400 সিসি। ড্রায়োপিথেকাসের চেয়ে ক্যানাইন দাঁত ছোট, সম্ভবত চতুর্দিকে হেঁটে বেড়াতো। মুখমণ্ডল প্রোগনেথাস প্রকৃতির, ক্যানাইন ক্ষুদ্র কিন্তু মোলার দাঁত চওড়া, পুরু এনামেল যুক্ত, বা হাত ও পায়ের সাহায্যে ঝুঁকে হাঁটাচলা করত। সেখানেও কিন্তু মানুষ ছিল 4 পেয়ে, হাত এবং পা দুটোর সাহায্যেই হাঁটাচলা করত। খাদ্যাভ্যাস ছিল বাদাম, বীজ ও ঘাস। এরপরে অস্ট্রালোপিথেকাস 1 থেকে 4 মিলিয়ন বছর আগে, 4.9 ফুট বা 1.4 মিটার এদের হাইট। করটির আয়তন 450 থেকে 600 সিসি। প্রথম দ্বিপদগামী প্রাণী, তাহলে অস্ট্রালোপিথেকাস এরাই হচ্ছে প্রথম দুপায়ে হাঁটতে শুরু করে। ক্যানাইন ও ইনসাইজের দাঁত ছোট, পুরোপুরি সোজা হয়ে হাঁটতে পারত, প্রধানত নিরামিষাশী। মুখমণ্ডল প্রোগনেথাস প্রকৃতির, চিবুক অনুপস্থিত। ক্যানাইন ও ইনসিজর দাঁতগুলি বড়, চোখের উপর ভ্রুর হাড় প্রবর্ধিত ও খাঁজযুক্ত। দ্বিপদ গমনে সক্ষম কিন্তু সম্পূর্ণ সোজাভাবে দাঁড়াতে অক্ষম। সোজাভাবে সরাসরি দ্বিপদগামী প্রাণী কিন্তু সম্পূর্ণ সোজাভাবে দাঁড়াতে পারত না। খাদ্যাভ্যাস উদ্ভিজ্জ প্রাণীজ খাদ্য খেত। এখানে একটা কথা বলে রাখি, তোমরা দেখতেই পাচ্ছ এটা হিস্ট্রির প্রজেক্ট, কিন্তু বেশ কিছু বায়োলজিক্যাল টার্মস আছে এবং এই ব্যাপারে হিস্ট্রির ম্যাডাম আমাদের ইন্দ্রাণী দাস ম্যাডাম যেরকম সাহায্য করেছেন আমাকে এই প্রকল্পটি তৈরিতে, একই রকম ভাবে আমাদের স্কুলে বায়োলজি স্যার অমিয় কুমার মহন্তও কিন্তু একই রকম ভাবে এই সমস্ত যে বৈশিষ্ট্যগুলো এগুলো তুলে ধরার ক্ষেত্রে অনেকটা সাহায্য করেছেন বলে আজকের এই প্রজেক্টটা আমি সামনে নিয়ে আসতে পেরেছি, তাই ওনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এরপরে আমরা চলে যাব 4 পর্যায়ে, হোমো হ্যাবিলিস। এরা হচ্ছে 2 মিলিয়ন বছর আগে, উচ্চতা 4 থেকে 5 ফুট, করটির আয়তন 650 থেকে 800 সিসি। প্রথম হোমো প্রজাতির সদস্য, ভাঙা পাথরকে সরল হাতিয়ার হিসেবে ব্যবহার করত। এই যে 2 মিলিয়ন বছর আগে, এটা হচ্ছে প্লিস্টোসিন যুগ। আর 4 ফুট থেকে 5 ফুট যেটা বললাম সেটা হচ্ছে মিটারে করলে 1.2 মিটার থেকে 1.5 মিটার। করটির আয়তন বলেইছি। প্রথম হোমো প্রজাতির সদস্য, ভাঙা পাথরকে সরল হাতিয়ার হিসেবে ব্যবহার করত। শিকারী ও সবভোজী উভয়ই ছিল, অর্থাৎ শিকার করে তো পেট ভরাতই। এই শ্রেণীর মানুষেরা, অর্থাৎ আদিম যুগের এই মানুষেরা, এরা কিন্তু মানে মৃতদেহ ভক্ষণ করত, তাই হচ্ছে সবভোজী। এরা প্রথম সমাজবদ্ধ গোষ্ঠী হিসেবে বিবেচিত হয়। মুখমণ্ডল প্রোগনেথাস প্রকৃতির, কিন্তু দাঁতের বিন্যাস মানব সদৃশ। দূর খাঁজ উপস্থিত, পাথরের অস্ত্রশস্ত্র বানাতে সক্ষম। খাদ্যাভ্যাস তৃণভোজী ও মাংসাশী। এরপরে হোমো ইরেক্টাস 0.25 থেকে 1.7 মিলিয়ন বছর আগে, অর্থাৎ প্লিস্টোসিন যুগে। উচ্চতা 5 থেকে 6 ফুট বা যদি মিটারে ধরি 1.5 মিটার থেকে 1.8 মিটার। করটির আয়তন 800 থেকে 1200 সিসি। সম্পূর্ণ সোজাভাবে দাঁড়াতে সক্ষম, উচ্চতাও মানুষের মতো। আগুনের ব্যবহার জানতো, খাবার রান্না করত, হাত কুঠার ও বাটালি সহ পাথর ও পাথরের হাতিয়ার তৈরি করত। মুখমণ্ডল প্রোগনেথাস কিন্তু চোয়াল মজবুত ও মানব সদৃশ্য, ভূ খাঁজযুক্ত, কপাল নিচু, চিবুক অনুপস্থিত। এরা সোজাভাবে চলাফেরা করতে পারত, অর্থাৎ মানুষের মতো সোজাভাবে চলাফেরা করতে পারত এবং আগুনের ব্যবহার জানতো, গুহায় বাস করত, হাড় ও পাথরের তৈরি অস্ত্র ব্যবহার করত। খাদ্যাভ্যাস তৃণভোজী এবং মাংসাশী। এই প্রত্যেকটা পর্যায়ে আমি আবার দেখিয়ে নিচ্ছি, প্রত্যেকটা পর্যায়েরই কিন্তু মানুষের ছবি আছে। এইভাবে 4 পায়ে হাঁটা থেকে আস্তে আস্তে, এই যে আমরা বললাম প্রথম দ্বিপদী প্রাণী কিন্তু ঝুঁকে থাকতো, সোজা হয়ে দাঁড়াতে পারতো না, তারপরে আস্তে আস্তে সোজা হয়ে দাঁড়াতে পারতো। এইরকম ভাবে পরপর গেছে। এই ছবিগুলো কিন্তু তোমরা কেটে ব্যবহার করতে পারবে। আচ্ছা, আর কি কি লিখবে একটুখানি দেখিয়ে নি। আমরা হোমো ইরেক্টাস অব্দি গেছি, এরপরে হচ্ছে হোমোসেপিয়েন্স 40,000 থেকে 1 লক্ষ বছর আগে, প্লিস্টোসিন যুগে। এদের উচ্চতা মানুষের মতোই 5 থেকে 6 ফুট। করটির আয়তন 1400 সিসি। ঠান্ডা পরিবেশে অভিযোজিত, সুগঠিত কপাল ও উঁচু ভ্রু অস্থি, গুহায় বাস করত এবং মৃতদেহকে কবর দিত। সাংকেতিক শব্দে বা ধ্বনিতে যোগাযোগ করত। মুখমণ্ডল আংশিক প্রোগনেথাস প্রকৃতির, কপাল চওড়া ও নিচের দিকে ঢালু, চিবুক ছোট ও অনুন্নত।
এরা সমাজবদ্ধ গোষ্ঠী ছিল, গুহায় বাস করতো, আগুনের ব্যবহার জানতো এবং পশুর চামড়াকে শরীর ঢাকার জন্য ব্যবহার করত। এরপরে আরো যেটা বৈশিষ্ট্য আছে, খাদ্যাভ্যাস সর্বভুক এবং ক্যানিবাল। ভাব বিনিময়ের মাধ্যম ছিল ভাষা এবং সংকেত। এরপরে ক্রো ম্যাগনন মানব। 34,000 বছর আগে প্লিস্টোসিন যুগে এদের উচ্চতা 6 ফুট, করটির আয়তন 1650 সিসি। এরা হচ্ছে আধুনিক মানুষের প্রথম পূর্বপুরুষ। উঁচু কপাল, ছোট ভ্রু, দক্ষ শিকারী ও হাতিয়ার নির্মাতা, গুহা চিত্র অঙ্কন করত, মুখমণ্ডল অর্থোগন্যাথাস প্রকৃতির, সুস্পষ্ট উন্নত চিবু, বর্তমান করটির হাড় মোটা, মজবুত চোয়াল, দাঁত ঘন সন্নিবিষ্টভাবে সজ্জিত, আক্কেল দাঁত উপস্থিত, কপাল প্রশস্ত, নাক উন্নত, হাঁটা ও দৌড়ানোতে পারদর্শী। এরা শিল্পকর্ম গুহাচিত্র অঙ্কনে দক্ষ ছিল, পশুর চামড়াকে পোশাক হিসেবে ব্যবহার করত এবং হাতির দাঁতের অলংকার ব্যবহার করত। লাস্ট চলে যাব আধুনিক মানব। এই প্রত্যেকটারই পাশে কিন্তু তোমরা যে ছকটা করবে পাশে কিন্তু অবশ্যই ছবিগুলো কেটে এনে পাশে জুড়ে দিবে। আধুনিক মানব হচ্ছে হোমোসেপিয়েন্স। 25,000 বছর আগে প্লিস্টোসিন যুগে এদের উচ্চতা 5 থেকে 6 ফুট। বর্তমান মানব প্রজাতি উন্নত কৃষ্টি ও সভ্যতা, সুগঠিত চিবুক ও উন্নত মস্তিষ্ক, মুখমণ্ডল অর্থোগন্যাথাস প্রকৃতির, কপাল প্রশস্ত, সুস্পষ্ট চিবুক বর্তমান, করটির হাড় পাতলা, সমস্ত কাজে পারদর্শী। এরা সমাজবদ্ধ, মার্জিত এবং সংস্কৃতি মনস্ক হয়। এরা বাকপটু, হোমোসেপিয়েন্স, একদম আধুনিক মানুষ। এখানে তোমরা পুরোটা পেয়ে যাবে, যে গরিলা, শিম্পাঞ্জি, ওরাং ওটাং। তারপরে এখানে আমরা যেটা দেখানো হয়েছে যে মানুষ ও অ্যাপের বিবর্তনের ধারা, কিভাবে আধুনিক মানুষ হয়েছে। এই যে এইগুলো ছকে বললাম, ড্রায়োপিথেকাস, রামাপিথেকাস, অস্ট্রালোপিথেকাস, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, হোমো স্যাপিয়েন্স, নিয়ান্ডারথাল মানব, ক্রো ম্যাগনন মানব, তারপরে আধুনিক মানুষ। এখানে এই ছবিটা তোমাদের কেটে চেটানোর দরকার নেই, তোমরা এরপরে আমি এই ছবিগুলো আলাদা আলাদা করে দিয়েছি। এইগুলো তোমরা ছকে যেখানে যেটার বৈশিষ্ট্য লিখছো একদম ডান দিকে এক একটা কাটবে, ওইখানে চিটিয়ে দিবে। তাহলে এই ছিল আজকের উপস্থাপনা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। আবারও বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো উপস্থাপনার সঙ্গে।